আমরা কেউ হেদায়েত হতে চাইলেও আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে তাহলে সে বান্দা হাজার চেষ্টা করেও হেদায়েতের পথে আসতে পারে না। চলেন আজকে ভিডিওটা স্টার্ট করি। আমরা যারা বেপরদা চলাফেরা করি আমরা জানি না আমরা কত কিছু করছি, কত খারাপ কিছু করছি। আমি এখন প্রতি সেকেন্ডে গিল্টি ফিল হয়, খুব গিল্টি ফিল হয় যে আল্লাহ আমি কেন এতদিন বেপরদায় চলছি, তোমার বিধান আমি কেন মানি নাই। এর জন্যই হয়তো আমার আজকে এই দিন দেখতে হইতেছে। আমার আল্লাহর প্রতি ভরসা সবসময় ছিল, কিন্তু আমি আল্লাহর হেদায়েতে ছিলাম না, আমি বেপরদা ছিলাম। এখন কিভাবে আমি আমাকে ঢাকবো, একটা জায়গায় 10টা ওড়না দিয়ে আমি আমাকে ঢাকার চেষ্টা করি। এবং আমার মনে হয় আজকের এই দিনের জন্য আল্লাহ আমাকে, মানে আল্লাহ চাইছে এই দিনটা তুই দেখ, তাহলে তুই আমার কাছে আসবি, তাহলে তুই হেদায়েত হবি। আল্লাহ চাইছে। আমি ভাবতাম ফেসবুকের সবচেয়ে বেহায়ারদের মধ্যে এক নাম্বার হচ্ছে লায়লা, যার কিনা এত কিচ্ছা কাহিনীর পরও সবসময় হচ্ছে ফেসবুকের ট্রেন্ডিংয়ে থাকতে হবে, কিন্তু তাকেও হার মানিয়ে আমার কাছে মনে হয় এখন এই বর্ষা আপু তার এই ট্রেন্ডটা ধরে রাখার চেষ্টা করছে। কিছুদিন আগেই উনি এত পর্দা করার চেষ্টা করলো, 1000 কোটি টাকা অফার আসলো, উনি পর্দা ছাড়বে না, কিন্তু চোখের পলকে আবার সব শেষ হয়ে গেল। এই হচ্ছে ওনার হিজাবের নমুনা।